এই ভিডিওটা দেখার পরে আমি আর রকিব, আমার আর অপুর বেলাও সেম। আমরা আসলে দুজনের জন্য আসলে না, এটা একটা এন্ডিং হবে। বিনোদন জগতে প্রতিদিন কিছু না কিছু ঘটে থাকে, আর সেই ঘটনা দুটো সাবজেক্ট আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই। মাহির বিচ্ছেদের ঘোষণা, এবার ভিডিও প্রকাশ করবেন রকিব। ভুল চিকিৎসা নয়, বিরল রোগে মারা গেছেন আমিরের দঙ্গল কন্যা। এই ভিডিওটি কেউ টেনে দেখবেন না, সামনে অনেক প্রশ্ন পড়ে আছে আপনাদের কাছে। জানি আপনারা সবাই এই ভিডিওটা দেখার পরে আমাকে হয়তো অনেক গালিগালাজ করবেন। স্বামী রকিব সরকারের সঙ্গে থাকছেন না ঢাকায় সিনেমার নায়িকা মাহিয়া মাহি। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সংসারে ইতি টানবেন তারা। গত 16 ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় এ খবর জানান মাহি নিজেই। আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই আমরা একটা বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজনের জন্য আসলে না, আমাদের সম্পর্ক যেটা ছিল, দুজনকে সম্মান জানিয়ে আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা সেপারেট হব। আমরা সেপারেশনও আছি। এবার মাহির স্বামী রকিব সরকার ভিডিও প্রকাশের মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমে কথা বলার সময়ে বিচ্ছেদ বা সংসার ভাঙ্গার কারণ স্পষ্ট না করে রকিব সরকার জানান, মাহির মতো একটা ভিডিও নিয়ে হাজির হবেন তিনি। বিচ্ছেদ নিয়ে তার যত কথা সব সেখানেই বলবেন তিনি। রকিব বললেন, আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না, একটি সময় নিতে চাই, তবে একটা ভিডিও করে সবকিছুই বলবো। এখন পর্যন্ত বিচ্ছেদ নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি, পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছি। মায়ের ভিডিও আপনারা দেখেছেন, সবাই শুনেছেন, নতুন করে কিছু বলতে চাইছি না, সময় নিয়ে একটা ভিডিওতে সব বলবো। রকিব, আমরা খুব ভালোই ছিলাম। আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা সেপারেট হব। 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। এর আগে 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। 2021 সালে 22 মে তাদের ওই বিয়েও ভেঙে যায়। কোথাও একটা বন্ধুত্ব নষ্ট হয়ে গেছিল, এই জন্য আসলে তারা একসাথে নাই। সো আমার আর অপুর বেলাও সেম। আমার জীবনে আমি ওর মতন ভালো মানুষ ভীষণ কম দেখেছি, কিন্তু আমার সাথে আসলে অ্যাডজাস্ট হয় নাই, মানিয়ে নেওয়া বিষয়টা আমার সাথে যায় না। সো আমি পারি নাই। আমি আর রকিব সেপারেট হব। আমরা সেপারেশনও আছি, হয়তো বা খুব সুন এটা একটা এন্ডিং হবে। তাহলে মাহি এবারও পারলেন না রকিবের সংসার থেকে রাখতে। অপু, রকিব, মাহি কে দোষারোপ? দর্শক, আপনাদের কাছেই প্রশ্ন। আমির খান অভিনীত দঙ্গল সিনেমায় কিশোরী ববিতা চরিত্রে অভিনয় করেন সুনহানি ভাটনাগার। শনিবার 17 ফেব্রুয়ারি 19 বৎসর বয়সে মারা যান সুনহানি ভাটনাগার। এরপর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন ভুল চিকিৎসার কারণে সুনহানির মৃত্যু হয়েছে। তারপর থেকে বিষয়টি জোর চর্চায়। এদিকে ভারতীয় সংবাদ সংস্থাকে পিটিআইকে সুনহানির বাবা সুমিত ভাটনাগর জানিয়েছেন, ভুল চিকিৎসা নয়, বরং বিরল রোগে ডার্মাটোমায়োসাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুনহানি। ঘটনার বর্ণনা দিয়ে সুমিত ভাটনাগর বলেন, 2 মাস আগে সুনহানির হাতে লাল দাগ বাড়তে থাকে। আমরা ভেবেছিলাম এটি অ্যালার্জির সমস্যা। এরপর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি। ফরিদাবাদের একাধিক হাসপাতালে চিকিৎসককে দেখায়, কিন্তু কোনো রোগ নির্ণয় করতে পারেননি তারা।
তার শারীরিক অবস্থার অবনতি হলে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স AIIM ভর্তি করায়, কিন্তু সেখানেও তার কোনো উন্নতি হচ্ছিল না, বরং অতিরিক্ত পানি জমার ফলে তার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হলেও কাজ হয়নি। ডার্মাটোমায়োসাইটিস একটি বিরল রোগ যেটি মাংসপেশি দুর্বল করে দেয় এবং চামড়ায় ফুসকুড়ি ওঠে। সুমিত ভাটনাগরের দাবি, পৃথিবীতে ৫-৬ জন ব্যক্তি শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। দঙ্গল সিনেমায় কিশোরী ববিতা ফোক্তের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুরান সুনহানি। সিনেমাটিতে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন আমির খান, সাক্ষী, তানোয়ারা, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও জায়রা ওয়াসিম সহ অনেকেই। তাছাড়া বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন সুনহানি। পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। পরিকল্পনা ছিল পড়াশোনা শেষ করে ফের অভিনয়ে ফিরবেন সুনহানি। आपके एक्स भी बोल रहे हैं तो तेरा मुंह कि पहलवानी जम नहीं रही है। मैं भी पापा वो पहलवानी जम नहीं रही है। सात पहलवान भी लाया हूँ। नाम बताओ। गीता कुमारी फोगाट। चोरी से दंगल लड़वाओगे? हाँ तो उस दिन लेना गीता जी को यहाँ। फिर उसे भी लड़वाता ना। बावड़ी होगी है तेरी छोरी। दंगल लड़ने से पहले डर से लड़। बस छोरी समझ के ना लड़ियो।